এটি ইসলামী পরিবারের বৈশিষ্ট্য। কেননা পিতামাতাই আপনার জান্নাত, পিতামাতাই আপনার জাহান্নাম। পিতামাতা যদি দোয়া করে দিয়ে যায়, সন্তুষ্ট থেকে যায়, আপনি তো বাঁচবেন, আপনার 14 পুরুষ বাঁচবে পরবর্তী, আপনার পরবর্তী 14 পুরুষ পিতামাতার দোয়ায় বাঁচবে। দলিল ছাড়া তো আমরা কথা বলি না, দলিল তো দিতে হবে। তো খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মুসা আলাইহিস সালামের কাহিনী। মুসা আলাইহিস সালাম বলছে আমি সবচেয়ে জ্ঞানী। আল্লাহ বলছে না, দুনিয়াতে আমার আরেকজন জ্ঞানী মানুষ আছে, তার নাম খিজির, তার কাছে যাও, জ্ঞান শিখো। মুসা আলাইহিস সালাম খিজিরের সাথে সফর করলেন। সফরের শেষ কাহিনী, একটা গ্রামে মুসা এবং খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে করেন গাবতলিতে ঢুকেছে। গাবতলির মানুষকে বলতেছে, দোয়ারপাড়া হামিদপুরের মানুষকে বলতেছে আমাদের খেতে দাও, আমরা দুইজন মুসাফির মানুষ এসেছি। তো হামিদপুর, দোয়ারপাড়া, গাবতলির মানুষ তাদেরকে খেতে দিল না। দুইজন নবী, তারা তো আর জানে না যে তারা নবী। একজন নবী আর একজন আল্লাহর প্রিয় বান্দা, জ্ঞানী মানুষ। তো যখন খেতে দিল না, তখন মুসা আলাইহিস সালামের মন খুব খারাপ। মুসা আলাইহিস সালাম বলছেন চলেন, এই গ্রামে থাকবো না। খিজির বলছে না, এই গ্রামে একটু কাজ আছে। কি কাজ? ওই দেখতে পাচ্ছেন একটা বাড়ি ধ্বংস হয়ে পড়ে আছে, ওই বাড়িটা ঠিক করতে হবে। দুইজন মিলে মিস্ত্রি, যোগালি আর ওই লেবার, দুইজনই মিস্ত্রি, লোবার, যোগালি সব কিছু হয়ে ইট মাটি ঢেল কেটে দুইজন মিলে বাড়িটাকে হেফাজত করে তৈরি করে দিলেন। মুসা আলাইহিস সালামের মন খুব খারাপ, যেই গ্রামের লোক খেতে দিল না, সেই গ্রামের মানুষের আপনি বাড়ি ঠিক করে দিলেন। তো খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তরে বলতেছে আপনি জানেন না, খানা আবাওয়াহুমা সালেহা, যাদের বাড়ি ঠিক করে দিলাম তাদের বাপ মা সৎ ছিল। বুঝাতে পারিনি। ওই দুই এতিমের সন্তানের সম্পদ হেফাজতের জন্য আল্লাহ নবী পাঠালেন। দুই এতিমের সন্তানের সম্পদ হেফাজতের জন্য আল্লাহ কাকে পাঠালেন? নবী পাঠালেন। কেন? ওই দুই এতিম সন্তানের বাপ মা সৎ ছিল, তাদের দোয়া ছিল, তাদের দোয়ার এত জোর, এত শক্তি যে আল্লাহ নবী পাঠিয়ে তাদের সম্পদ হেফাজত করলেন। বাপ মাকে যদি সন্তুষ্ট রাখতে পারেন, আপনি তো বাঁচবেন, আপনার 14 পুরুষ পরবর্তী বংশধরও বাঁচবে। এই জন্য আদর্শ পরিবারের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে বাপ মাকে সন্তুষ্ট রাখতে হবে, বাপ মায়ের সাথে ভালো ব্যবহার করতে হবে।